this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে 4th অগস্ট মানে হচ্ছে গিয়ে আজকে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে, মানে বাঙালি মতে। তো আজকে আমি এসেছি ভূতনাথে, ইচ্ছা আছে ভূতনাথে জল ঢালার। তো সেই কারণে আমি আজকে একদম ইন্ট্রোটা এখান থেকেই শুরু করলাম, একদম গঙ্গার কাছে আহিরিটোলা ঘাটের কাছে এসেছি। এই দেখো গঙ্গা দর্শন করাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ অনেকে স্নান করছে এখানে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে শান্তনুও স্নান করছে। ওই যে ও নেমে গেছে, তো ও স্নান করে, আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, বাট ও এখান থেকে স্নান করে তারপরে পুজো দেবে। তো এই যে ও এখন স্নান করবে। আর এই যে গঙ্গা পুরো এখন জোয়ার আছে, আর যেহেতু এখন মনসুন টাইম, তো এমনিতেই গঙ্গা এখন, মা গঙ্গা এখন প্রচণ্ড ভরে থাকে, জলে ভরা থাকে। তো ঘাটে নামার মুখেই একটা শিব মন্দির ছিল, তো শান্তনুকে বললাম যে একদম বেজাগায় ওখানে একবার একটু মাথায় জল ঢেলে নে। আমিও একটুখানি বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর তারপরে আমরা মেন মন্দির মানে ভূতনাথ মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো যত এগোলাম ততই দেখলাম যে সামনের দিকে প্রচুর মেলা বসেছে, মানে মেলার মতন বসেছে, অনেক জিনিসপত্র, এই যেরকম মহিলাদের জুয়েলারি থেকে শুরু করে ছাপ মেহেন্দি, তারপরে ঠাকুরের জামা কাপড়, আসন, তারপরে যে বাটা বা যে ঘটিগুলো হয় মাটির ঘটিতে জল ঢালার, সেগুলো সমস্ত স্টল, তারপরে গঙ্গা মাটি, বিভিন্ন রকমের জিনিসপত্র, খাওয়া দাওয়ার তো প্রচুর স্টল ছিল। তো এরকম করে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। এরপরে আমি একটু এই অষ্টগন্ধা দিয়ে যে তিলকটা এঁকে দেয় সেটা আমি এঁকে নিলাম। এটার জন্য কিন্তু পার পার্সন 10 টাকা করে নিচ্ছিলেন ওনারা। এরপরে আমরা ঠাকুরের ডালা, তারপরে জল দেওয়ার জন্যে মাটির ঘটিতে একদম তৈরি করাই থাকে গঙ্গার জলটা, তো ওর মধ্যে থেকে আলাদা করে ঘি, মধু সমস্ত কিছু যদি তোমরা অ্যাড করতে চাও তাহলে কিনে নিতে হবে। মোটামুটি পার ঘটি 50 টাকা করে পড়ছিল, যদি দুধ ঠুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে নিতে চাও। তো এরপরে আমরা পুজোর লাইনে দাঁড়ালাম। লাইন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলো, আধ ঘন্টা মতন লেগেছিল আমাদের লাইনে দাঁড়িয়ে তারপরে জল ঢালার জন্যে। শ্রাবণ মাসের সোমবারগুলোতে রাশ একটু বেশিই থাকে। তো এরপরে আমরা চলে গেছিলাম পাড়ার বড় মন্দিরে। তো এখানে আমরা প্রতি সোমবার করেই পুজো দিচ্ছিলাম, তো এই সোমবারও বাদ দিনই। তারপরে আমরা বিকেলবেলা গিয়েছিলাম নারসিংহা দেখতে, যেটা কি খুবই ভালো একটা আধ্যাত্মিক মুভি। তোমরা ডেফিনেটলি গিয়ে দেখো একবার, ভালো লাগবে। এরপরে রাতে গুপ্তা থেকে ডিনার করে বাড়ি ফিরে আসলাম। আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।